আজকে আমাদের রান্না হবে পাট পাতার ঝোল মাছের মাথা দিয়ে। তো পাট পাতার ঝোল রান্না করার জন্য প্রথমে পাট পাতাগুলো সুন্দর করে ধুয়ে কুচি করে নিয়েছি। এখন কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিব। এখন জলে দিয়ে দিবে কাঁঠাল বিচি, কুচি করে রেখেছে কাঁঠাল বিচি দিয়ে দিল। তারপরে পেঁয়াজ কুচি, আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিবে। এখন এই ঝোলটাকে ভালো করে ফুটে ওঠার অপেক্ষা। ঝোলটা ভালো করে ফুটে উঠলে তারপরে পাট পাতা দিবে। এখন লবণ দিয়ে দিল পরিমাণ মতো, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। দেখুন, এটা আমাদের ছোট বাবু অভি। এই রান্নার সময় এসে অনেক দুষ্টুমি করে। এই যে এখন আবার দুষ্টুমি করছে অভি। এই যে দেখো, চুলার মাঝে এখন ও খুব বিন্না দিচ্ছে, এখন দিক দিয়ে ঢুকাচ্ছে। দেখেন অভি এরকম করে না, দুষ্টুমি করে না। এই যে অভি শোনা, এই যে হাই বলে দাও, কাও হাই। হাই, সবারে হাই বলে দাও, বলো হাই। এখন দিয়ে দিবে মাছের মাথাটা আগে ভেজে রাখা ছিল। এই মাছের মাথাটা কই মাছের মাথাটা দিয়ে দিল ঝোল সাথে। আমি অনেক সুন্দর রান্না করতেছে। এখন কাঁঠাল বিচিগুলো একটু গালিয়ে নিচ্ছে। সুন্দর গাঢ় গাঢ় হয়, তাহলে খেতে ভালো লাগে আর কি। মাছটাকে আর একটু ভেঙে দিই। এখন ঝোলটা প্রায় হয়ে গেছে। এখন আমরা এটাকে সম্বার দেবো আর কি। এই জন্য ঝোল শাকটা একটু এখন নামিয়ে নিবে। এখন একটু হলুদ দিয়ে দিল। হলুদ দিলে পাট পাতার ঝোলটা অনেক সুন্দর কালার আসে। একটু হলুদ, সামান্য পরিমাণ হলুদ দিলেই হবে। ঝোলটা নামিয়ে নিয়েছে। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিল। সর্ষের তেল স্বাস্থ্যের পক্ষে খাওয়া অনেক ভালো। আপনারা সবসময় চেষ্টা করবেন সর্ষের তেল খেতে। এখন কয়েকটা কালো জিরে দিয়ে দিল। এখন দিয়ে দিবে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে, পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিবে পাট শাক, যেটা কুচি করে রেখেছিল। এই পাট শাকগুলো দিয়ে দিবে। এটাকে সুন্দরভাবে ভেজে তারপর আমরা ঝোলটাকে দিয়ে দেবো। তারপর আমাদের হয়ে যাবে পাট শাকের ঝোল। পাট পাতার ঝোল স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। যাদের ডায়াবেটিস আছে, যাদের কিডনির সমস্যা আছে, আপনারা পাট পাতার ঝোল খেতে পারেন। এরকমভাবে রান্না করলে পাট শাক আবার তিতা লাগে না, খেতে ভালো লাগে অনেক। একবার খাইলে বারবার খেতে মন চাবে। এরকমভাবে আপনারা একবার রান্না করে দেখবেন কীরকম লাগে।
আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, তারপরে আমাদের কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমাদের রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাট পাতাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমরা ঝোলটা দিয়ে দেবো, ভালোভাবে ভাজলে এটা মানে খেতে একটু ভালো হয়, তিতা লাগে না। একটু তিতা লাগবে না, মানে এরকম করে ভাজলে। ঝোলটা দিয়ে দেবো আমরা। এখন যে ঝোলটা জাল করে রেখেছিল ওই ঝোলটা দিয়ে দিবে। ঝোল শাক ফুটে উঠেছিল, এখন নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর কালার এসেছে। আমাদের ঝোল শাক প্রায় রেডি। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।